হে গাইস, ফেসবুকের একটা নতুন আপডেট। তো আপডেটটা তোমাদের কাছে শেয়ার করি আমি। এটা হচ্ছে ফেসবুক লাইভ নিয়ে। লাইভের কি আপডেট সেটা আমি হচ্ছে একবারে ফেসবুক ফর ক্রিয়েটর একটা অফিসিয়াল পেজে চলে আসলাম। তো আপডেটটা পড়ি। ফেসবুক ইজ আপডেটিং আওয়ার লাইভ ভিডিও স্টোরেজ পলিসি অ্যান্ড প্রোভাইডিং নিউ seamless tools for you to download your live video content. Live videos created on after February 19 can be replayed, download or deleted for up to 30 days। অর্থাৎ বলছে হচ্ছে ফেব্রুয়ারি 19 মানে ফেব্রুয়ারি 19 তারিখের পর থেকে যতগুলো লাইভ করবা তুমি সবগুলো লাইভ হচ্ছে থাকবে কতদিন, 30 দিন থাকবে। তারপর হচ্ছে অটো ডিলিট হয়ে যাবে, কিন্তু 30 দিনের আগ পর্যন্ত লাইভটা অ্যাভেলেবেল থাকবে তোমার পেজ ওর প্রোফাইলে। তুমি চাইলে হচ্ছে আবার হচ্ছে এটাকে ডাউনলোড করতে পারবা। যেমন পরে বলছে দেখছি 30 days time they are broadcast after which they will be deleted। তাহলে হচ্ছে পরে হচ্ছে ডিলিট করে দিবে এই ব্রডকাস্টটা। অ্যাজ এ পার্ট অফ দিস ইউ আর্কাইভাল লাইভ ভিডিওস উইল বি ডিলিটেড। তো যেগুলো আর্কাইভ হিসাবে থাকে এগুলো হচ্ছে কি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমরা যে লাইভগুলো করে কিন্তু আমরা পোস্ট হয়ে যায় অটোমেটিক, এগুলো পেজে বা প্রোফাইলে থেকে যায়। এই লাইভগুলো কিন্তু কন্টিনিউসলি আমাদের পেজে যা করে আসছি পাস্টে সবগুলো থেকে গেছে, কিন্তু এখন নতুন করে 19 তারিখের পর থেকে যতগুলো লাইভ করা হবে কোনোটাই থাকবে না, সব হচ্ছে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। 30 তারিখ মানে 30 দিন, যেদিন লাইভটা করবেন তার পরবর্তী 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিন পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তার জন্য হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। এখন ডাউনলোড করে নেওয়ার সিস্টেমটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এটা দেখেন পরে কি লেখছে, এটা দেখেন। দিস উইল নট হ্যাপেন আনটিল ইউ রিসিভ আ নোটিফিকেশন ফ্রম ফেসবুক। মানে লাইভ ভিডিওটা যে ডিলিট হয়ে যাব এটা হচ্ছে তোমার কাছে হচ্ছে কি নোটিফিকেশন আসবে। যতক্ষণ না নোটিফিকেশন না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ডিলিট হবে না। তো ওয়ান্স ইউ রিসিভ দ্য নোটিফিকেশন, একবার যখন হচ্ছে আপনি নোটিফিকেশনটা পাবেন, ইউ উইল হ্যাভ 90 days to download to your device, transfer to your cloud storage or convert to a new reels before they are removed। তো যখন নোটিফিকেশনটা পাইবা তখন হচ্ছে 90 ডেজ মানে 90 ডেজ সময় থাকবে ডাউনলোড করার জন্য ডিভাইসে। ডাউনলোড করার পর হচ্ছে চাইলে হচ্ছে ডিভাইসে ডাউনলোড করতে পারো, বা হচ্ছে তোমার ক্লাউড স্টোরেজ বা হচ্ছে গুগল ড্রাইভ যে কোনো ড্রাইভে কনভার্ট করে এটা ট্রান্সফার করে নিতে পারো, বা কনভার্ট করে রিলস হিসাবে আপলোড করতে পারো। লাইভটাকে আমরা হচ্ছে কি ক্রিয়েট করে রিলস ভিডিও আপলোড করি না, তো এভাবে রিলস হিসাবে আপলোড করতে পারো। নিচে কতগুলো হচ্ছে লিঙ্ক দিয়েছে, যেমন ফর মোর অন দিস আপডেট। তো অন্যগুলো আপডেট দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করতে বলছে। আর ডাউনলোড অপশন বা ইনস্ট্রাকশন কীভাবে সেটা দেখার জন্য হচ্ছে এখানে ক্লিক করতে বলছে। ইউ ক্যান স্টিল ইউজ লাইভ ভিডিওস অ্যান্ড কানেক্ট উইথ ইউর অডিয়েন্স রিয়েল টাইম। তো বলতেছে হচ্ছে আপনি চাইলে হচ্ছে হ্যাঁ এখনও পর্যন্ত লাইভ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ওভারঅল ওদের আপডেটটা হচ্ছে এটা যে ফেসবুকের আসলে হচ্ছে স্টোরেজ এটা সেটাতে অনেকগুলো হচ্ছে কস্টিং যায়। সেই জন্য ফেসবুক চাচ্ছে যে লাইভ ভিডিওগুলো অবাঞ্ছিত এগুলো যে করার পর এটা থাকাটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তো সেই জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা তো ডাউনলোড করে রেখে দিতে বলতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। কিন্তু ফেসবুক নিজ থেকে ফেসবুক অ্যাপস থেকে সেগুলো হচ্ছে ডিলিট করে দিবে 30 ডেজ পরে। যখন লাইভটা করবেন তার 30 ডেজ পরে। তো কারো কাছে যদি কোনো ইম্পর্টেন্ট লাইভ থেকে থাকে সেটা হচ্ছে আপনারা হচ্ছে কি ডাউনলোড করে নেবেন। আর অলরেডি হচ্ছে যাদের হচ্ছে লাইভ করা আছে বা হচ্ছে লাইভ করবেন ভবিষ্যতে, আর সেটা থাকুক আর না থাকুক সেটা নিয়ে ম্যাটার হয় না, তাহলে তার তো কোনো চিন্তার বিষয় না। আর যার চিন্তার বিষয় সে অবশ্যই হচ্ছে এগুলো 30 দিন হওয়ার আগ পর্যন্তই যে কোনো সময় আপনি হচ্ছে কি ডাউনলোড করতে পারেন, বা হচ্ছে এটা রিলস হিসাবে আপলোড করতে পারেন, বা যে কোনো স্টোরেজে আপনি ট্রান্সফার করে নিতে পারেন। কিন্তু সেটা সময়সীমা থাকবে হচ্ছে 90 ডেজ পর্যন্ত। আর্কাইভে থেকে যাবে, থেকে গেলে ওইখানে 90 দিন পর্যন্ত সুযোগ আছে সেগুলো ডাউনলোড করার। 30 দিন পর্যন্ত হচ্ছে পেজ বা প্রোফাইলে শো করবে, আর 90 দিন পর্যন্ত ডাউনলোড করার সুযোগটা থাকবে। তো ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে ফেসবুকের লেটেস্ট আপডেট। মনিটাইজেশন নিয়ে কোনো আপডেট দিচ্ছে না, এটা হচ্ছে ননস্টপ স্টুপিডিটি। আমার কাছে খুব বাজে লাগতেছে এগুলা। ফেসবুক কি শুরু করছে, সবাইকে নিয়ে মজা করতেছে। আচ্ছা, লাইভ ভিডিও কীভাবে হচ্ছে ডাউনলোড করা যায় সেটা হচ্ছে নেক্সটে ভিডিওটা নিয়ে আসবো। ধন্যবাদ।